আসসালামু আলাইকুম। ভালো আছেন? অনেকক্ষণ বসে রাখছি না, একটু নিদ্রা ভাব চলে আসছে। কেমন আছেন আপনারা? ভালো আছেন? বাহ, আজকে তো সুন্দর লাগছে, মাশাআল্লাহ। তো আমার তো মনে হয় আপনারা সংবাদ পাইছেন, রাইট? সংবাদ পেয়েছেন। আম, এটা যেটা হচ্ছে যে ওইসব যেসব তথ্য দিয়েছিল সেই তথ্যের বেসিসে আমাদের যেটা হয়েছে যে একটা পরিবার দাবি করেছে বা আমরা খুঁজে পেয়েছি। তো এই তথ্যটা মেসেজটা আপনাদের কাছে গেছে কবে, আপনি যদি একটু বলতেন, মানে কে জানিয়েছে আমাদের? আমার কাছে ওই সময় মহিউদ্দিন ভাই আমাকে ফোন দিয়ে জানিয়েছেন আচ্ছা। যে আমরা একটা তথ্য পেয়েছি, পরিবার দাবি করেছে। তারপর আমি ওই সময় আমি মেসেজটা মানে ফেসবুকটা আমি তখন খুঁজলেন, হ্যাঁ। খুঁজে তখনই আমি দেখেছি। মানে আপনারা নিজেরা আরিফ ভাই ওটা হ্যাঁ করেছে, আপনারা নিজেরা কি যোগাযোগ করেছেন কিনা তার সঙ্গে? না, আমরা তাদের সাথে যোগাযোগ করেন নাই, আমরা উৎসাহ দিই না আসলে যোগাযোগ করার ব্যাপারে। ওর মধ্যে কতটা ইয়ে দেখতে পাচ্ছেন, ও কতটা এক্সাইটেড, বা ওর মধ্যে প্রতিক্রিয়াটা আসলে কি কেমন? এতদিন পর আসলে বাবা মাকে পাবে, এটা তো বুঝতে পারতেছেন যে অবশ্যই ওর ভালো লাগতেছে। আচ্ছা, তো মমতাজ, কি অবস্থা? মানে ভালো। তুমি করেই বলি, তুমি তো ফার্স্ট ভিডিওতে বলছিলা যে না তুমি যাবা না, মানে পাইলেও যাবা না, খুঁজো ঠিকই কিন্তু পাইলেও যাবা না। আজকে কি করবা যদি এরকম মিলে যায় সমস্ত কিছু? আল্লাহ চায় তো যাবে। হ্যাঁ, আচ্ছা। আপনার আপনার মার্কসটা একটু নামাবেন প্লিজ। কেমন আছেন সবকিছু মিলে, এটা একটু বলুন। ভালো আছেন? উম, কি অবস্থা এখন? আমরা তো এরকম একটা, আপনাকে তো আসলে ফার্স্ট ভিডিওতে আমরা একটু অন্যরকম দেখেছিলাম, খুব স্বাভাবিক সেটা তো। আমি জানতাম না যে ভিডিওটা সফল হয়ে যাবে বা এরকম কোনো কিছু। আপনার প্রতিক্রিয়া কি, আপনার কেমন লাগতেছে, মানে একদম অনেস্ট ওপিনিয়নটা বলেন। আসলে ভালো লাগতেছে। ভালো আসলে লাগছে না আপনার, এটা বোঝা যাচ্ছে আপনার কথা অবস্থা দেখে। ওনার কি অবস্থা মন খাওয়া নিউজ পাওয়ার পর থেকে? আমার আসলে শোনেন, আমার কষ্ট হলেও আমি সত্যি আমি খুব আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। কারণ ওকে আমি আশ্রয় দিয়ে আমরা কিন্তু যে মানে মানসিকভাবে যে সুস্থ ছিলাম তা কিন্তু না, স্বাভাবিক ছিলাম না। কারণ দেখা যায় যে বিভিন্ন সময় বিভিন্ন মানে ওই যে সমাজের কিছু ভালো মানুষ আছে, কিছু খারাপ মানুষও আছে। ও যখন ছাদে যেত তখন তখন দেখা যেত অনেকে অনেক রকম মন্তব্য করতো বা ইয়া করতো। তখন বুঝতে মানে আমি তো আগাগোড়াই ওকে মানে ফিরিয়ে দেওয়ার জন্য আল্লাহর রহম চেষ্টা করছি, মানে সবসময় আমি চেষ্টা করেছি। তারপরেও দেখা যায় যে ওকে যদি না ফিরিয়ে দিতে পারতাম, এখন আমি ওকে নিয়ে সমস্যা, কিন্তু পরবর্তী সারা জীবন ও সমস্যায় ওকে প্রতিনিয়ত। আপনার ছেলে মেয়ে কয়জন? আমার এক ছেলে এক মেয়ে। এক ছেলে এক মেয়ে। আচ্ছা, মেয়ের বয়স কত? ওর ও সমবয়সী। সমবয়সী। আচ্ছা, তো তুমি কাকে দেখলে চিনবা, সম্ভাবনা কাকে দেখলে চেনার সম্ভাবনা আছে বলো? মা বাবা দুজনকে দেখলে চিনবা? আমরা খুঁজে নিয়ে আসি, বাট আমরা আসলে ওইভাবে বলি না, কারণ সিদ্ধান্ত তার উপর ছেড়ে দিই। তুমি মা বাবা দুজনকে দেখলে চিনবা? আব্বার চেহারা কেমন ছিল, মায়ের চেহারা কেমন ছিল, একটু বলো তো। কোনো কিছু আছে ফেসের মধ্যে দেখলে বোঝা না যে আমার বাবার ফেসটা এরকম ছিল, ফেসে এরকম ছিল, এরকম কি ছিল, এরকম কিছু আছে? বা মায়ের ফেসের মধ্যে এরকম কিছু আছে? হ্যাঁ, আগে আসলে আমরা টিভিতে প্রচার দেখতাম যে হ্যাঁ, একটি হারানো বিজ্ঞপ্তি, তার পরনে ছিল লাল জামা লাল শার্ট, কিন্তু আমি সেই সূত্র ধরে ওর জামা প্যান্টটাও কিন্তু রেখে দিয়েছিলাম। আছে নাকি? আছে আপনার কাছে? নেই, মানে ও পরে নষ্ট করে ফেলছে, আমি রেখে দিয়েছিলাম। তারপরে আমি কিন্তু ছবিগুলো এক এক করে সংগ্রহ করার চেষ্টা অলরাইট, আপনি করেছি। অনেকগুলো ছবি রাখছেন। আমি আপনারা নিজেরা কি অন্য কোথাও চেষ্টা করছিলেন, লাইক থানায় জিডি করা বা কোনো কিছু করা? থানায় একটা জিডি করা আছে, কিন্তু আমি রৌমারী থানায় যোগাযোগ করছি যে ওখানে পুঁটিমারি কোনো চর আছে কিনা। মানে আপনি ভদ্রলোক এসপি সাহেবকে বোধহয় কথা বলতেছিলেন যে তাকেও বোধহয় রেফার করেছিলেন, যোগাযোগ করেছিলেন কোনো কিছু, বেসিক ভিডিওতে ছিল। হ্যাঁ, ওনাদের ঠিকানা বের করার জন্য। হ্যাঁ, বের করার জন্য আমি অনেক লোক, সাংবাদিক, মানে যার যখন পেয়েছি তার কাছে শুধু চেষ্টা করেছি পুঁটিমারির চরটা আসলে কোথায় হতে পারে। তারপরে এক সাংবাদিক, আমার শাহজাদপুরে সাংবাদিক ছিল প্রতিদিন বাংলাদেশ, উনি বললো যে ওইটা চর এলাকা, ওখানে হতে পারে। কিন্তু উনি আবার দেখা যায় যে ওই প্রতিদিন বাংলাদেশের আরেক সাংবাদিকের সাথে কুড়িগ্রামের কথা বলে উনি এই তথ্যটা দিয়েছিলেন ওনার কাছে। আচ্ছা, ওনার কাছে দেওয়ার পর তারপরে আমার ভাইকে পাঠানো হয়। আমার ভাইকে পাঠানোর পর তারপরে আমার ভাই মানে এসপির সহযোগিতা নিয়ে, মানে ওখানে আবার পুঁটিমারি চর দুটো আছে, মানে চিলমারিতে একটা আছে। আচ্ছা, তো যারা আসতেছেন তাদের সঙ্গে আপনারা সামনাসামনি কথা বলার সুযোগ পাবেন। আমরা তো আমাদের প্রসেস অনুযায়ী আগাবো, তারপর আপনারা কথা বলবেন, দেখবেন। আপনাদের জায়গা থেকে তো যাচাই করার ব্যাপার আছে। হ্যাঁ, এবং আমাদের জায়গা থেকে আমরা কিন্তু সবসময় স্পষ্ট করে যেটা বলছি সেটা হলো যে আপনারা যেসব ক্লুজ এখানে দিলেন আমাদের এখানে, সেই ক্লুজ বেসিসে একটা ফ্যামিলি এখানে দাবি করলো, তাদেরকে আমরা নিয়ে আসলাম। কিন্তু এর পরবর্তীতে ধরেন ওর ভালো হোক মন্দ হোক, সেই রেসপন্সিবিলিটি জায়গাটা কিন্তু লিগ্যাল গার্ডিয়ান হিসেবে আপনাদেরই, বা যারা দাবি করেছেন তাদেরই। এখানে আসলে আমাদের কিছুই করার নাই, কারণ যেহেতু ও অবিবাহিত এবং ওর 17-18 বছর বয়স, সুতরাং ওর যাতে কোনোভাবেই ওর সিকিউরিটির বিষয়টা
এবং যেহেতু এরকম একটা পরিবেশে বড় হয়েছে, ও যাতে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়, ওর উপর যাতে কোনো নেগেটিভ ইম্প্যাক্ট না পড়ে, সেই রেসপন্সিবিলিটি কিন্তু আপনাদের অবশ্যই নিতে হবে। এটা আমি বারবার ভিডিওতে এনশিওর করছি। এবং এই বিষয়গুলো জোর দেওয়ার পিছনের একটাই কারণ, পরবর্তীতে যারা এরকম কেস নিয়ে আসবে তারা যাতে বিষয়টা অবগত থাকে, রাইট? তো এটা নিয়ে কি আপনাদের কিছু বলার আছে? না, আমি তো ওই সময় বলছি যে ওর মানে ভালো লাগার আমরা মূল্য প্রাধান্য দেবেন। সুতরাং ও যেটাকে চায়, যেভাবে চায় সেভাবেই আমাদেরকে আগাতে হবে। ইনফ্যাক্ট ও তো শিশু পরিবারের দায়িত্বে আছে, আপনি যেটা বলছিলেন। না, আমি আসলে ওকে বললাম না, আমি অসুস্থ হওয়ার পর, আমার ভাই মারা যাবার পর আমি খুব প্রচন্ড রকম অসুস্থ হয়ে পড়েছিলাম। প্রচন্ড রকম অসুস্থ হয়ে পড়ে যাওয়ার পর ও তখন মানে কিছু কিছু জিদ, মানে অস্বাভাবিক জিদ করতো। তখন আমাকে ডাক্তার একদম টেনশন মুক্ত থাকতে বলছিল। তখন আমি কয়েক মাসের জন্য রেখেছিলাম। এখন কি আপনার এখানে আছে? না, আমার এখানে আমি নিয়ে আসছি, কিন্তু মানে ওদের দায়িত্বে আছে, তত্ত্বাবধানে আছে। তাহলে হ্যান্ডওভারের বিষয়টা কারা করবে? হ্যান্ডওভারের ওখানে লিগ্যাল গার্ডিয়ান কি আপনি? শিশু পরিবারে যে দিয়েছেন আপনারাই লিগ্যাল গার্ডিয়ান, মানে সিদ্ধান্ত নেবার ক্ষমতা কাদের, আপনাদের নাকি শিশু পরিবারের? আমরা সিদ্ধান্ত নিব ওখানে আর কি জানাইতে হবে। আচ্ছা, যে আমরা একে বাবা মার কাছে ফিরে দিচ্ছি। আচ্ছা, সেটা তো আছে, কিন্তু কথা হচ্ছে আপনারা তো জিডি করেছিলেন, আপনারা বলছিলেন, সেই জিডির কপি কি আপনাদের কাছে আছে? না, জিডি কপিটা আমাদের বাসায় আছে। আমি এই বাসায় আছে। যেহেতু আপনারা জিডি করেছেন, সেহেতু আইনত আপনারা আইনের আশ্রয় নিয়েছেন। এটা হবে যারা নিচ্ছেন, বাবা মার হাতে যেহেতু আমরা দিয়ে দিলাম, সেটা না, এটা আমরা যদিতেই, আমরা যদির কথা বলতেছি, এগুলো সবই এমন হতে পারে ও যে চিনলই না, এমন হতে পারে যে আসলে দেখে বুঝলোই না। সেক্ষেত্রে তো আপনি যে কাউকে কারোর হাতে দিতে পারবেন না, ডেফিনেটলি পারবেন না। আজকে যেসব তথ্য বলেছি সেই তথ্যের বেসিসে একটা পরিবার এখানে আসছে, কিন্তু পরিবারকে যদি আইডেন্টিফাই করতে না পারে তাহলে নিশ্চিতভাবেই ওকে হ্যান্ড ওভার করা যাবে না। এটা হচ্ছে প্রথম কথা, কারণ ওকে সময় দিতে হবে। আমরা সেটাই করি, যারা একটু দেখো আর একটু বুঝো, সময় নিয়ে দেখবে, শুনবে, বুঝবে। আপনারা ওদের পরিবারের খোঁজ করবেন, পরিবারটা যে অবস্থায় আছে সেটা আসলেই অ্যাকসেপ্ট করার মতো কিনা জেনে শুনে তারপরে আপনারা স্টেপ নেবেন। না, কিছুটা হলেও তো আমি বুঝতে পারবো, কারণ যখন পেয়েছিলাম তখন তো আমি কি অবস্থায় পেয়েছি না, সেটা তো আপনি বুঝতে পারবেন, কিন্তু ও যেহেতু 18 বছর বয়স, আপনারা বলতেছেন, ওর বোঝার বিষয়টা ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো এটা হচ্ছে যেটা হচ্ছে যে ওর মন থেকে যেটা আসবে সেটাই করতে হবে উইথ লিগ্যাল ইস্যুস। এবং যেহেতু আপনারা জিডি করেছেন, আপনারা জিডি থানার আশ্রয় নিয়েই বাকিগুলো কাজগুলো সম্পন্ন করবেন। আমি বারবারই বলতেছি, আমাদের কাজটা হচ্ছে আমরা একটা সোশ্যাল মিডিয়া মেনটেন করি। আমাদের সোশ্যাল মিডিয়াতে জাস্ট একটা ফ্যামিলির যদি এসে কেউ বলে যে হ্যাঁ আমরা এরকম একটা পরিবার ছোটবেলায় হারিয়ে গিয়েছিলাম, ওই পরিবারটা এরকম কেউ আছে কিনা বাংলাদেশে, তো ওইখান থেকে যদি কোনো আওয়াজ পাওয়া যায়, দুইটা পরিবারকে মুখোমুখি করি। তারপরে সম্পূর্ণ রেসপন্সিবিলিটি বেসিক্যালি যিনি ভিকটিম এবং যিনি ভিকটিমকে দাবি করছে তাদের। ওকে, সো এই জিনিসগুলো আপনারা মেনটেন করবেন। ওকে, দেখি তুমি ওদেরকে চেনো কিনা। আসো, গতদিনের মতোই। সাথে মোবাইল নাই তো? ওকে, বসো। Sure. বসেন, জি বসেন। ভালো আছেন? বসেন। বসেন। আচ্ছা, আমি এক এক করে একটু পরিচয় নেই। আপনাদের মধ্যে সবচেয়ে মুরব্বী কে? আপনি? আপনার পরিচয়টা একটু বলেন তো, কি নাম আপনার? মোহাম্মদ আমিনুল ইসলাম। আমিনুল ইসলাম। কি হন আপনি সম্পর্কে? সম্পর্ক ওই মেয়ের মা, আমি বিয়ে করছি পরে। ও আচ্ছা, ওনার যিনি গর্ভধারিণী মা, তার আপনি দ্বিতীয় হাজবেন্ড। জি, পরবর্তীতে আপনি হাজবেন্ড। ওনার মা কে তাহলে? ও, আপনি মা দাবি করতেছেন। কি নাম আপনার? সূর্য। মুখটা দেখাইতে হবে তো। আপনি না মোসাম্মদ সূর্য? হ্যাঁ, সূর্য। আচ্ছা, আপনি সূর্য। শাহজাহান সাহেব কে তাহলে? আপনি শাহজাহান। আচ্ছা, উনি আপনার প্রথম স্ত্রী ছিলেন? না, উনি বলুন। উনি দ্বিতীয় স্ত্রী ছিল। উনি দ্বিতীয় স্ত্রী ছিল। আচ্ছা, এর আগে আরেকজন ছিল? হ্যাঁ, এর আগে আরেকজন। মমতাজ কি ওনার সন্তান? হ্যাঁ, ওনার সন্তান। ওনারই সন্তান। তার মানে বাবা আপনি দাবি করতেছেন মমতাজের। আর ইনি আপনার পরবর্তীতে কি হন? ইনি আমার বোন। ওই যে আপন একটা ফুপুর কথা কইছেন না, ফুপুর কথা যে বলছে সেই ফুপু আপনি? বলতে পারে নাই, কিন্তু আপনি সেই ফুপু, মানে আপনার আপন বোন। আচ্ছা, আপনার নাম হচ্ছে মোহাম্মদ শাহজাহান। শাহজাহান। আপনার কাজ কি ছিল, কি করতেন? কৃষক কাজ করছি। কৃষি কাজ করতেন। দিগরা আলু না কি যেন বলে, এটা কি? মিষ্টি আলুকে দিগরা বলে নাকি বড় বড় যে সেজন্য দিগরা? না, এই দিগলাই হয়। মেয়ে আবার ওই আলু খেতে যায়, আলু তুলে আনছে। আচ্ছা, আলুর খেতে গিয়ে আলু তুলে নিয়ে আসছে, এই জন্য আপনাদের এলাকায় দিগলা বলে। একটু ঠিকানাটা বলেন তো ভাই, একদম বর্তমান, মানে ওই যে ঠিকানাটার কথা বলছে, বর্তমানে ঠিকানা মনে করেন নারায়ণপুর হলো আমার বাড়ি। কিন্তু মেয়ে যেখানকার ঠিকানাটা বলছে ওই ঠিকানাটা কোনটা? ওইটা ঠিকানা পুটিমারি চর। মনে করেন যে ওই মেয়ের
খালা হইলো আপন খালা। ও খালাটা কোথায় আসছে কি? ওই যে আসছে। এই সেই খালা। আপনার বাড়ি পুটিমারি চর? হ্যাঁ আমার বাড়ি পুটিমারি। পুটিমারি চর কোথায় খালা একটু বলেন তো? কোথায়? পুটিমারি। পুটিমারি গ্রামের নাম কি? গ্রামের নাম তেমন নাই। হ্যাঁ আচ্ছা, না সমস্যা নাই, বলুক। আপনার নাম কি? আমার নাম সুখজান। আপনার নাম? সুখজান। সুরজান। হ্যাঁ। আচ্ছা, ওকে। আপনার বাড়িতে গেছিল মমতাজ? হ্যাঁ মমতা আমার বাড়িতে গেছে, মুজে বাচ্চারও গেছে। আপন ভাই? ও তুমি জিয়ারুল? কথা কা? না না বলুক, আমি জিজ্ঞেস করতেছি, আরামসে কথা বলুক, সমস্যা নেই। আচ্ছা, ও বলছে যে ওর সৎ ভাই বোন ছিল চারজন। তিনটা বোন একটা। এটা উনি ভালো বলতে বলবে। আমার মনে করেন 4 মেয়ে। হ্যাঁ। একটার নাম হলো ববিতা, হুম। একটার নাম শাবানা, হুম। একটার নাম হলো মমতাজ, আর একটার নাম রাশেদা। খাদিজা কে তাইলে? খাদিজা আমার ভাস্তি। খাদিজা হলো ভাস্তি। খেলার সাথী। আচ্ছা, মমতাজ খেলার সাথী। বাড়ি থেকে বর্ডার দেখা যায়? ইন্ডিয়ান বর্ডার কি দেখা যায়? আমার ইন্ডিয়ান বর্ডার আমার বাড়ির সাথে। বাড়ির সাথে ইন্ডিয়ান বর্ডার। আচ্ছা, গ্রাম থেকে সকালবেলা বাবার সাথে নৌকায় করে তারপর বাসে চলে এসেছেন ঢাকাতে। ঢাকাতে কি কাহিনী হয়েছিল বলেন তো? আপনার সাথেই তো আসছিল, একটু বলেন তো খুলে। ঢাকাত মনে করেন যে আমার এক বন্ধুর বাসা ছিল। হুম। এই বন্ধুর বাসায় থুইয়া আমার ভাস্তি থাকে মনে করেন যে এই মিরপুর। হুম। ওখানে গেছি, ও ঘুমনা থেকে গেছি, আমাকে দেখে নাই আর সিট কেটে খুলে বাড়াইস। তারপর বাড়া আইসে আর বাসা যাইতে পারে নাই, হুম। পরে হারা গেছে। আর আপনি কি করছিলেন এরপরে? কিছু করছিলেন মানে খোঁজাখুঁজি? আমি ওই যে যে আমার বন্ধু ছিল, উনি জাহিরা মোহাম্মদপুর থানায় না যে জিডি করছিল। জিডি কপি আছে আপনার কাছে? না আমার কাছে নাই। আপনার দ্বিপক্ষে কেউ জিডি কপি আনেন নাই, এটা আমাদের আরো একটু জোর দিয়ে বলতে হবে আমাদের, যাতে নেক্সট টাইম এই ভুলগুলো যাতে কেউ না করে। এই ভুলগুলো করাই যাবে না। জিডির কপি থাকলে জিডির কপি অবশ্যই নিয়ে আসতে হবে। অনেকেই নিজেরা নিয়ে আসেন, যে জন্য আমরা হয়তো অনেক সময় ভুলে যাই বলতে। তো জিডি করছেন, মাইকিং টাইকিং করছিলেন? মাইকিং করছে ওই আমার বন্ধু বন্ধুই মাইক, যে বন্ধুর বাড়িতে গেছিলেন বন্ধুই হ্যাঁ, মাইকিং করছেন। বন্ধুর বাড়িতে। আর মেয়ে যে ঘটনাটা বলছে যে দাদি যেতে দিত না, রাগারাগি করছে, বাবার সাথে বাবার পিছে পিছে চলে আসছে, হ্যাঁ রাগারাগি এটা কি ঠিক আছে? খুব জিদ করে আসছে আমার সাথে। হ্যাঁ, এটা ঠিক আছে। খুব জিদ করে আসছে। উনি কি যাইতো, গিয়ে কি পাইতেন না মেয়েরা? না মেয়েরা আমি দিতেন? পাই নাই। হ্যাঁ? আমি বাইরের বাড়ি আইছি, তো কোন বেলা নিয়ে গেছে আমি জানি না। পরে খোঁজাখুঁজি করছি, পাইনি। খোঁজাখুঁজি করছেন কিন্তু পান নাই। আচ্ছা, আমার একটা জিনিস খুব ভালো লাগছে, সেটা হচ্ছে আপনাদের দুজনেরই আলাদা সংসার হয়ে গেছে এখন, যেটা বুঝি। হ্যাঁ, মমতাজের বাবা মা যদি আপনারা হয়ে থাকেন, মমতাজ যদি স্বীকার করে, দুজনেরই আলাদা আলাদা সংসার হয়েছে, আপনারও হয়েছে, ওনারও হয়েছে, কিন্তু আপনারা দুজনেই আসছেন ওনাকে নেওয়ার জন্য, কেউ কোনো রকম বাকবিতণ্ডা করেন নাই। আমরা কিন্তু এরকম একটা কেস এর আগে ফেস একই করছি, গাড়ি আসছে। এখানে একটু প্রবলেম একই গাড়ি আবার আসছে। একই গাড়িতে আসছেন। কি প্রবলেম? প্রবলেম আছে, যেহেতু মানে ওনারা যখন ছাড়াছাড়ি হয়েছিল তখন তো এই আপুর দিয়ে আসছিল সন্তান দুইটাই। হুম। এখন তো ওই হিসাব তো উনিই পায় সব না না, কে কি পাবে না পাবে সেটা সিদ্ধান্ত মমতাজ নিবে, বা আপনারা হ্যাঁ, পরে নিয়ে সেটাও, হ্যাঁ, কে কি পায় না পায় ওগুলো যাইতে আমি যেতেই চাচ্ছি না, হ্যাঁ। কিন্তু আমার ভালো লাগা জায়গাগুলোর কথা আমি বলি। যেমন এই যে ভদ্রলোক, এনার তো কোনো দায় নাই এই অর্থে। না, 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 উনি ইনি এই কিন্তু বিষয়ে কিছুই জানেন না। উনি কিন্তু ওনার ওয়াইফকে সাপোর্ট করে এখানে আসছে। হ্যাঁ, হ্যাঁ, এটা আমাকে মহিউদ্দিন বলছিল যে, আমি মহিউদ্দিনকে প্রথমে বলছি যে মহিউদ্দিন তুমি দেখো যে দুজনকে আলাদা আলাদা করে আমরা নিয়ে আসতে পারি কিনা, দুজন কেউই জানবে না বিষয়টা, দুজন দুই রুমে থাকবে। পরে মহিউদ্দিন আমাকে বললো যে ওনারা একই গাড়িতে আসতেছে এবং একই সাথেই আসবে, আপনারা একই গাড়িতেই আসছেন, একই সাথে একসাথে বসা ছিল। একসাথে বসে আসছেন। আমি আছি বিক্রা ধরতে। আপনি এই যে আপনি কেন আসছেন মুরব্বী? যদি আপনাকে আমি ভেবে প্রশ্নটা করি, আপনি কি বলবেন আসলে? যদি প্রশ্নটা করা উচিত না, তারপরও বলেন না, আপনি কেন আসছেন? কেন আসছি? হ্যাঁ, একটা জিনিস কি, এখন আমি যখন বিয়ে শাদী এনাকে করছি, ইনি কিন্তু ওই এক জায়গায় কাঁদে ওই মেয়েটারের জন্য। মেয়ের জন্য কান্নাকাটি করতে হবে। হ্যাঁ, তা মেয়েটা যখন খোঁজ পাওয়া গেছে, তা ওটা মনে করো যে আমি মনে করি যে ওটাও আমাদের বাচ্চা। আচ্ছা, মাশাআল্লাহ। যাই হোক, যা 10 টাকা সংগ্রহ করি, আমি সব কাগজপাতি ঠিকঠাক করি, আমিও করছি যে কোথায় আছে আমিও যাই, তুমিও যাও, যদি আল্লাহ। আমি এটাই বলতেছি যে আপনি যে ওনাকে সমর্থন করছেন, সাপোর্টটা দিছেন, হ্যাঁ, এইটা একটা খুব বড় বড় মনের Support মানুষের মানে কাজ হয়েছে। সাথে নিয়ে শোনেন, আসছি। মেয়েটা কে পায় না পায় সেটা বড় কথা সেটা না, আলাদা জিনিস। সেটা মেয়ে যেহেতু বড় হয়েছে, মেয়ে সিদ্ধান্ত, মেয়ের কাছে বাপও ইম্পর্টেন্ট, মাও ইম্পর্টেন্ট, বুঝতে পারছি? যদি মানে বাপও গুরুত্বপূর্ণ, মায়েও গুরুত্বপূর্ণ, হ্যাঁ, কিন্তু জোরাজুরি করেন না যে মায়ের কাছে থাকতে হবে, বাপের কাছে থাকতে হবে, এটা করেন না কেউই। হ্যাঁ, এটা করেন না। কাকে আপনি কি করছিলেন মেয়ে হারানোর পরে যখন নিউজ পাইছেন? আমি পাগল হয়ে গেছিলাম, পরে খোঁজাখুঁজি করতে পাইনি। খোঁজাখুঁজি করছেন? মাসে টাকা দেওয়া খুঁজছি। মাসে টাকা দিয়েও খুঁজছেন? আমি একটু আপনাদের সঙ্গে একটু কথা বলি। আপনারা মোটামুটি ওখান থেকে শুনতে পারছেন তো কি কি ধরনের কথোপকথন হচ্ছে? সবগুলো মোটামুটি আইডেন্টিফাই করা গেছে। আপনাদের বর্তমান ঠিকানাটা বলেন আমাকে একটু। আমি বাড়ির ঠিকানা? হ্যাঁ, বাড়ির ঠিকানা শাহজাদপুর, হুম। কালীবাড়ি রোড। আমি গার্লস স্কুলে আছি, শাহজাদপুর, সিরাজগঞ্জ। হুম। এই তো। গার্লস স্কুল না, কিন্তু ওখানে বাড়িতে যেতে হলে কার বাড়ি কি অবস্থা এটা তো বলতে হবে, এটা একটু বলবো। ও আচ্ছা, আমাদের গ্রামের হোল্ডিং নোকালি। নাম্বার বা এরকম কোনো কিছু আমাদের আছে? গ্রামের বাড়িটা নোকালি, নোকালি। হীরা মির্জা বললে আমাদের বাড়িতে যাওয়া যাবে। ওকে, ফাইন। এবার আমি ফাইনালি যেটা করবো, ওনাকে সামনাসামনি নিব, দেখে চেনা যায় কিনা। ওকে, থ্যাংক ইউ। আপনারা বসেন, আমি ডাকবো ভিতরে। কিছু শোনা গেছে এখান থেকে? ভিতরে বসতে কিছু শোনা গেছে? কিছু শোনা যায় নাই? আচ্ছা, মমতাজ
জি খারাপ লাগতেছে না ভালো লাগতেছে? মন খুলে বলো তো আমাকে, কেউ শুনবে না। ভালো লাগতেছে। ভালো লাগতেছে? তুমি কি আসলেই চাইছো তোমার বাপ মায়ের কাছে ফিরতে? জি সত্যি সত্যি চাইছো, নাকি তোমাকে এখানে বলে নিয়ে আসছে যে যা যা বলবে সুন্দর করে এগুলো এগুলো বলবি? জি না সত্যি তো? তারপরে তুমি তো প্রথম দিন বললা যে তুমি যাবা না, এই আব্বুকে ছেড়ে যাবা না, আম্মুকে ছেড়ে যাবা না, আজকে বলতেছো চলে যাবা। চলে যাব না, আবার আসবো। আবার আসবা? কাকে দেখলে চিনবা? বাপ মা দুজনকে দেখলে আসলেই চিনবা? আচ্ছা আমি একজনকে নিয়ে আসি, একটু দেখে তুমি দেখো তো আগে চেনো কিনা, ঠিক আছে? তার আগে আমি একটু বলি, তুমি হারাইছো কত কত বছর বয়সে? এখানে আমি যেটা দেখতে পাচ্ছি তোমার ফাইলে, হারানোর বয়স বলছে 9 বছর। 9 বছর বয়সে হারাইছো? 9 বছর বয়সে তো অনেক কিছু মনে থাকার কথা। দেখো তার মানে তুমি তো হয়তো মাকে দেখলে চিনতে পারো, বাবাকে দেখলে চিনতে পারো, বা আমি যাকে নিয়ে আসতেছি সে তোমার কে হয় একটু প্রথমে দেখো, দেখার পরে তারপরে তুমি সিদ্ধান্ত নাও এটা আসলে উনি কে। ঠিক আছে, আনবো? জি যান। চিনছো তুমি না? যেন না, আমি যেন না, নাম শুনছে যেন না, তোমার খুব হয়েছে, তোমার জন্য আমি শরীরে আদর হয়েছে আমার। তোমার ভাই আছে জিয়ার রহমান, ওই তুমি জানো না, না যেন তো ঘুরে যাবো, খালি এনে থাকো, আমি যদি না যেন তো আমি যাই। তোমার ভাই আছে, তোমার জন্য কত খুশি আমি। আমরা কান বিন্দা দিয়েছিলাম ছোট থাকতে, মনে হয় না মানে সময় দেন, সময় দেন, অনেকের ক্ষেত্রে এরকম হয়। হ্যাঁ, একটু সময় দেন। আপনার মেয়ের, যদি আপনার মেয়ে হয়ে থাকে তাহলে তো একটু সময় লাগবে, হ্যাঁ, চেনার সময় লাগবে, তাই না? আপনাকে খুব ছোটবেলায় কি খুব দেখছে, ও ছোটবেলায় পাইছে, খুব খুব একটা পাইছে, আপনার সঙ্গে থাকতো? খুব অত্যাচার করতো, মারধর করতো, আমাকে তাড়াইয়া দিত, দিয়ে আমি আর একটু নিয়ে ঢাকায় দিয়ে। মমতাজ, তুমি চিনতে পারো নাই, তাই তো? হ্যাঁ, চিনতে পারছো না পারো না ওটা বলো। বলো, নাম নেব না, কে না চিনলে আমি নেব না। না না সমস্যা নাই, ওটা ওর ইয়ে করে না। তুমি তো চিনতে পারো নাই, তাই না? চিনতে পারো তো নাই? আচ্ছা ঠিক আছে, আরেকজনকে নিয়ে আসি, একটু দেখো। হ্যাঁ, ডান পাশে বসেন। চিনছো? চেনো নাই? ওকে, হতাশ হওয়ার কোনো কারণ নাই চিনতে পারে, কিন্তু কথা হচ্ছে এখানে যে আপনার সাথে ওর স্মৃতি অনেক বেশি মেয়ের সাথে। একটু মনে করেন তো দুই একটা ঘটনা, কি কি ঘটছে মেয়ের সঙ্গে ছোটবেলায়। একেবারে মেয়ে মনে করতে পারে, বাবা মেয়ের থাকে না অনেক সময় অনেক সুন্দর সুন্দর কিছু ঘটনা। আমার সাথে সম্পর্ক আসলে ভালো, মনে করেন আমি যেখানে গেছি এখান থেকে পাছাড়ে নাই। আচ্ছা, তুমি কিছু মনে করতে পারো? বাবার সাথে কোনো ঘটনা, কোনো কিছু মনে আছে? ঝড়ের সময় করেনি, কি করছে? ঝড়ের সময়? ঝড় হয়েছিল, কি করছিল বলো, একটু বলো, মনে করার চেষ্টা করো তো, কি হয়েছে ঝড়ের সময় কোলে নিয়ে? কি বলে, হ্যাঁ, ওইটুকুই মনে আছে। ঝড়ের সময় কি করছিল বাবা? কিছু করছিল? দোয়া পরে হ্যাঁ, এটা তো সব বাবাই পড়ে মেয়ের জন্য, এটা তো এমন কোনো গুরুত্বপূর্ণ, তোমার হয়তো মনে আছে, ওনার মনে না থাকা স্বাভাবিক। ওনার শরীরে কোন চোখের মনে করেন যে আমাদের ওদিক ঝড় তুফান হলে, হ্যাঁ, মনে করেন বাচ্চা কাচ্চা নিয়ে যদি ঘর উড়ে যায়, চকি আছে, চকির নিচে থাকতে কইছি যে তোমরা চকির নিচে থাকো, না যে যদি ঘর উড়ে যাতে চকি তো আর উড়ে যাবে না। আচ্ছা, এরকম করছে আর কি। এছাড়া কোনো স্মৃতি আছে? কোনো স্মৃতি নাই। ঢাকা আসার সময় কি হয়েছে বলেন? ঢাকা আসার সময় মনে করেন খুব জেদ করছে ওর মা, এটা মনে করেন যে ই করছে, ওই আমার সাথে আইসা মনে করেন যে ওর মা না যে ঢাকায় ছিল, সে সময় বাড়ি ছিল না, আমার হাতে মনে করেন বাচ্চা কাচ্চা আমাকে দিয়া কই যে তোমার সংসার করবো না, তুমি না যে তোমার বাচ্চা কাচ্চা রেখে দাও। জিয়ারুল হিসেম 9 মাসের বয়স, আর রাখে নাই, পরে থুয়ে আসছে, মনে করেন যে ফালা দিতে আসছে, আমার সঙ্গে সংসার করবো না, আইসা ঢাকায় গেছে। ও মনে করছে যে আমি তো আর মায়ের কাছে আসবো, ওই জন্য আমার হাতে জিদ ধরছে যে আমি ঢাকায় যাবো।
পরে যে এরকম করে জিদ করে আসছে আমার বন্ধুর বাসায় থুইয়া আমি না যে ঘুমাইছিল, পরে আমি থুয়ে আমার বাস্তি করে ওখানে খোঁজে গেছি যে যদি এখানে যদিও আইসিতে খোঁজে পাজে যদি পাই ওনার মায়ের, পরে আর এ সিটকারি খুইলা ওখান থেকে বাড়া আইসি, এসে আর বাসা চেনে নাই আর ওদিকে আড়া গেছিল। আচ্ছা, তুমি এই ভদ্রলোককেও চেনো না, এই ভদ্রমহিলাকেও চেনো নাই দেখে। হ্যাঁ, আপনার নাম কি কাকা? মোহাম্মদ শাহজাহান। শাহজাহান। আপনার নাম কি? সূর্য। সূর্য। দিগলা দিগলা আলু, এটা কি ঘটনা? এটা ওই যে আলু মনে করেন যে মিঠা আলু গাছছিলাম না, মিষ্টি আলু। মিষ্টি আলু মনে করেন যে ওই মিষ্টি আলু না যে আমার ওই বাড়ির উত্তর পাশে ওই চরের বাড়ি যে বাড়িতে থাকতো সেই বাড়িতে মনে করেন মিষ্টি আলু গাছছি, ওই আলু উঠাইছি ওরা যা নিয়ে আসছে। বড় হয়েছে। আচ্ছা, তো এই আপনাদের এলাকায় দিগলা দিগলা বলে না? দিগলা দিগলা। দিগলা দিগলা আলু বলে। আচ্ছা, জিয়ারুলকে সাথে করে নিয়ে আসছেন। হ্যাঁ জি আলুর সাথে। মমতাজ তো হারাই গেছে আপনার। নিয়ে যেতে বলছিলাম, নিয়ে যাও অনেককে। নিয়ে যেন আমাকে দিছে, তোমরা জানো না। আচ্ছা দাঁড়ান, আমি একটু শেষ করি। দেখেন এইখান থেকে একটু চেঞ্জ হয়ে গেছে কয়েকটা ইনফরমেশন মেলার কারণে, কিন্তু এটা আরো একটু সামনের দিকে গেলে দেখেন আরো অনেক কিছু আসবে। শাবানা কোথায়? আমার বড় মেয়ে কোথায়? বাসায় আছে, বাড়িতে আছে। ববিতা? ববিতা ওই যে ববিতার জামাই আসছে। হ্যাঁ জামাই আসছে, মা হয় বিয়া দিছি। রাশিদা? রাশিদা বাড়িতে আছে। রাশিদা ওর ছোট না বড়? মমতাজের ছোট না বড়? ছোট। মমতাজের ছোট। ছোট ছিল রাশিদা? আচ্ছা, খাদিজাটা আসলে কে? খাদিজা ওর চাচতো বোন। আচ্ছা, আমার চাচতো ভাইয়ের মেয়ে। আচ্ছা, তাহলে রাশিদা ওর ছোট ছিল। ছোট ছিল। মমতাজ নামে আর কেউ আছে ওর বাড়ির আশেপাশে? আছে। আছে খেলার সাথী? আমারই বাস্তি। ওর বয়সী ছিল? আপনারই ভাস্তি? মিশামিশি। ওর নাম মমতাজ, ওর নাম মমতাজ। আচ্ছা, খালা তো নিয়ে আসছেন, পুটিমারি চরে যে খালা থাকে সেই খালা আসছে। পাগলি খালাইছি। আচ্ছা, বাড়ি থেকে বর্ডার দেখা যেত, এখনো দেখা যায় ইন্ডিয়ান বর্ডার। এখনো দেখা যায়। দুইটা বাড়ি ছিল যেটাতে তিনি থাকতে থেকে বর্ডার দেখা যায় ওখানে দুইটা। আচ্ছা, দুইটা বাড়ির কথাও বলছে। হ্যাঁ, আমার দূরেই বাড়ি দুইটা ছিল। আপনার বাড়ি দুইটা? হ্যাঁ, দুইটাই। কোথায় কোথায় আপনার বাড়ি? এটা আছে কালারচরে আর একটা সিন্ডিকাওয়া। এই দুইটা কি আপনার নিজের বাড়ি? নিজের বাড়ি। দুইটা বাড়ি কেন? দুইটা বাড়ি দুইটা পরিবার করছিলাম। ও, দুইটা পরিবার করছিলেন সেটা? পরিবার দুই বাড়ি থাকছিলাম। আচ্ছা। মমতাজের মায়ের রাখছিলাম ওই চরের বাড়ি, আচ্ছা আর মনে করেন যে এই নারায়ণপুর যে সিন্ডিকাওয়া বাড়ি ওটা রাখছিলাম বড়টা। আচ্ছা, গ্রাম থেকে সকালবেলা বাবার সাথে নৌকায় করে তারপর বাসে চড়ে বিকেলে এসেছিলেন ঢাকাতে বন্ধু। ওখান থেকে কি নৌকায় চড়ে কোথাও আসতে হয়? নৌকা চড়ে মনে করেন যে যাত্রাপুর পর্যন্ত আসতে হয়। আচ্ছা, যাত্রাপুর থেকে আবার মনে করেন অটো চড়তে হয়। হ্যাঁ। অটো থেকে কুড়িগ্রাম এসে লাইট করছে রাইতে টিকিট করতে হয়। আচ্ছা, এই হচ্ছে অবস্থা। হ্যাঁ। তার মানে নৌকা চড়ার ব্যাপার আছে। হ্যাঁ, আছে। আচ্ছা, মমতাজের খালার বাড়ি পুটিমারি চর, এটা ঠিক আছে। স্যার আমার সাথে গেছিল ছোট। এই চরের কাছাকাছি তো ওনারা বের করছে। ও আপনার সাথে গেছিল ছোটবেলা? আমার সাথে ছোটবেলা কয়বার গেছিল? গেছিল দুইবার গেছিল। দুইবার? হ্যাঁ। না, দুইবার না কয়বার, এটা কি মনে করা কঠিন। বাবার সাথে গেছিল নাকি পুটিমারি চর খালার বাড়ি? আমার মনে নাই। মনে নাই। তুমি যে তথ্য বলছো এই তথ্যের ভিত্তিতে তুমি যেগুলো বলছো একটা পরিবারকে আমরা খুঁজে নিয়ে আসছি, বাকিটুকু সিদ্ধান্ত তোমার। তুমি এটা বাপ মা হইতে পারে না? তুমি তো খুশি হয়ে গেছো, তোমার আরো যাচাই করা দরকার। যাচাই করো, ভালো করে যাচাই করো। হ্যাঁ। এই যে দরজার সিটকিনি খুলে যে গেছিলা, এটা কি ঘুম থেকে ওঠার পর বাবাকে পাও না, এটাই কি সত্য? জি। তোমার বর্ণনার সাথে মিলে এটা? হ্যাঁ, জি। হাজার হাজার লোক, লক্ষ লক্ষ লোক এই তোমার ভিডিও দেখে বলবে তোমার মায়ের সাথে তোমার চেহারার অনেক মিল, কিন্তু আমি তো চেহারার অ্যানালাইসিস করি না, আমার কথা হচ্ছে স্টোরি অ্যানালাইসিস করি আমি। তুমি যা বলছো, যেগুলো তথ্য বলছো সেটা মিল তো মিল। আমার সামনে যদি ওই জায়গায় অমিল হয় আর ডিএনএ তো মিল খুঁজে পাই, আমি তো ডিএনএ নিয়ে কাজ করি না, সুতরাং ওটা বলতে পারবো না। আমি খুঁজবো স্টোরি ঠিক আছে কিনা। তো তুমি যা বলছো সেটার সাথে শতভাগ মিলছে। আমার আব্বুকে অনেক চেনা লাগে। অনেক চেনা লাগতেছে, কারণ যে বাবাকে দেখছো যে অনেক, মাকে ততটা দেখো নাই। থাকছে যে আমাকে ছাড়ছে, তোর বাপকে ছাড়ে না। ছাড়ে নাই, বাপকে পছন্দ করতো অনেক। আপনার এই ভদ্রলোকের ঘরে সন্তান কয়জন? আমার দুইটা, ওই এক ছেলেটা আর এক মেয়ে। ছেলেকে আপনি নিয়ে গেছেন সাথে করে না? আমি আছে, আমার কাছে আছে বর্তমানে। ছেলে রোজার ঈদের পরে গেছে গা, আমার কাছে ছিল। রোজার আচ্ছা ঈদের পরে ঠিক আছে, এগুলো ব্যক্তিগত বিষয় নিয়ে আমি কথা বলতে চাই না, কিন্তু এটা জিনিস যে তুমি যদি এনাদেরকে পরিবার মানো তাহলে বিষয়টা দুইটা। একটা হচ্ছে, আমি জানি না তোমার 18 বছর বয়স হয়েছে কিনা, যদি হয়ে থাকে তাহলে প্রাপ্তবয়স্ক, কিন্তু মেন্টালি মানসিকভাবে এই জিনিসগুলো নেয়ার মতো কিনা আমি জানি না। তবে কিছু জিনিস তোমাকে ফেস করতে হবে, যেমন তোমার বাবা মার একসঙ্গে থাকেন না, তাদের মধ্যে আলাদা হয়ে গেছেন। ভিডিওটা দেখলে তুমি বুঝতে পারবে পুরোপুরি। এবং তার থেকেও বড় কথা হচ্ছে, যখন তোমাকে পাওয়া গেছে তোমার বাবা মা একসঙ্গে আসছে, এবং তারা আসছে যে তোমার বাবাকে আমি যখন বলছি যে যদি তোমার বাবা মনে করো তুমি যে আমি ভদ্রমহিলাকে নিয়ে আসতে চাই যিনি তোমার মা, তাতে তোমার কোনো আপত্তি আছে কিনা? বলছে কোনো আপত্তি নেই। ওনাকে আমি জিজ্ঞেস করছি ওনাকে নিয়ে আসতে চাই, কোনো আপত্তি আছে কিনা? কোনো আপত্তি নেই। ওনারা একই সাথে একই বাসে আসছে, এবং শুধু তাই না, উনি যাকে বিয়ে করছেন পরবর্তীতে সেও আসছে, দরকার হলে সেও তোমাকে সাপোর্ট করবে, সেই রকম একটা জায়গা থেকে আসছে। উনি আসছেন তোমাকে শুধু তোমাকে নিয়ে যাওয়ার জন্য। সো এইটা বিষয়টা এমন না যে ওনারা একসঙ্গে নাই তোমার নিশ্চয়ই খারাপ লাগবে, কিন্তু ওনাদের যে ভালোবাসাটুকু
সেইটা আমি এখন পর্যন্ত কোনো কমতি দেখিনি, কেউ কাউকে বলে নাই যে না ও আসতে পারবে না, এটা করতে পারবে না। আমি এরকম একটা কেস পাইছিলাম, যে কারণেই আমার কাছে খুব অবাক হয়েছি যে আমি বারবার বোধহয় এই জিনিসটাই রিপিট করছি। আজকের ভিডিওর সবচেয়ে বড় সৌন্দর্য হচ্ছে এইটা যে মেয়েকে নেওয়ার জন্য 18 বছর বয়স, মেয়ের বিয়ে শাদী হয় নাই, দায়িত্ব তো আমাদের পারিবারিক জায়গা থেকে, কিন্তু এটা সামাজিক জায়গা থেকে অনেক বড় দায়িত্ব। বাপও আসছে, মাও আসছে, কিন্তু তাদের মধ্যে আলাদা, তারা এখন আলাদা, তারা ডিভোর্স এবং তাদের আলাদা আলাদা সংসার আছে। মমতাজ, বাপকে চেনা চেনা লাগতেছে একটু, বাবা মনে হয় দুজনকেই চেনা লাগছে। এখন দুজনকে চেনা লাগতেছে, তার প্রথম থেকে চেনা নাই কেন? ও কি ছোটবেলা থেকেই একটু মেন্টাল না, মেন্টাল কথাটা বলা ঠিক হবে না, মানে ও একটু হচ্ছে হলো 8-10টা ছেলে মেয়ের মতো না, একটু চ্যালেঞ্জিং, এরকম জিদি খুব আছিল। জেদি ছিল, জেদির কথাটা আর এক মেয়ে যাবো বসে থাকছি, হ্যাঁ এক মেয়ে একদিকে পাঠা দিছি, মনে করেন ওদিকে জানে যে রাগ খুব না? রাগ খুব, রাগের কথা এরা বলছে, প্রচুর রাগ, বেড়াগুড়া ভাঙ্গিয়া শেষ করে দিছি। তোমাকে দেখে মনে হয় না তুমি এত রাগ করতে পারো। থাক, আমরা যতক্ষণ আছে রাগ ঠাক করো না, আমার কাজটা শেষ করতে দাও। রক্ত কোনোদিন এক হয়, রক্ত অবশ্যই রক্ত তো এক হয়, রক্ত প্রতারণা করে না। এরাই বাপ মা। তুমি খুশি এদেরকে পেয়ে? হ্যাঁ, তোমার ভাই দেখো ছোট ভাই। না, সবাইকে দেখবে, সবাইকে দেখাবো। ওই মমতা সব সময় ওই জিয়ারুল কোলে নিয়ে থাকে, যে ভাইকে দেখতে ইচ্ছা করতেছে, দেখবা? আচ্ছা দাঁড়াও, ভাইকে আমি একটু পরেই তোমাকে দেখাচ্ছি। ভাই সহ আরো অনেকে আছে, বাইরে গিয়ে পরিচয় করাই দিব। আমার খুব বয়স। তো তাহলে তুমি কি করবা? তোমার আব্বু আম্মু তো আরেক আব্বু আম্মু তো বাইরে আছে, আর এই আব্বুর সংসার আলাদা, ওই আম্মুর ভিডিওতে ভালো মানুষ, খুব ভালো মানুষ। আপনার মেয়েটা খুব ভালো জায়গায় পড়ছে। বাংলাদেশে কত দুর্ভাগ্য যে ঘটে মানুষের হারায় যাওয়ার পরে। মনে করেন যে শুয়ে মনে করেন ওই ছবি দেখি, হারা যায় সংখ্যা, ওই মনে করেন চোখের পানি ফালাই, মানুষ তো আর বোঝে না, আমার কয়েকজন বিক্রি করে থিয়ে আসি। আহা, অনেক মানুষ বলে, এখনো বলে, মানুষের নাড়ি ধরা যায় কিন্তু মুখ মাইসে বল দেখি, আমি কইছি যে আমার বেডি, ওর মাও বলছে যে আমার বেডি বেঁচে থিয়েছে। মায়ের মন তো কোনোদিন মানে না। আমি আল্লাহর কাছে কইছি যে আল্লাহ, তুমি যদি একদিন নিলাও তো তুমি মাসিক জানি প্রমাণ দেখারি যে না বেঁচে থিয়েছি নাকি, এটা জানি প্রমাণ হয়। আমার সন্তানের কথা আমি বুঝি। তুমি যেদিকে যাবে আমি তাতে খুশি। তুমি যদি কও যে আমি আব্বুর সাথে যাবো, তাতে খুশি। তুমি যদি কও আমি মায়ের সাথে যাবো, তাতে খুশি। কোন দুজন আলাদা থাকবো। আমি তো নাকশ্বরী থাকি, তো নারায়ণপুর থাকি, আমরা তো আর কাছাকাছি থাকি না, আমরা দূরে থাকি। আমরা করে ভিডিওটা দেখে আমি খুব সেদিনকে আমার 3 রাত আপনি করে সবাইকে যাইতে হবে আমাদের দেশে। যাবো। আল্লাহ আপনাদের সম্পদ না দিতে পারে, আল্লাহ আপনাদের মন দিছে, আপনারা মনের দিক থেকে অনেক বড় ধনী। আমি খুব লাকি, আমি লাকি এই কারণে। কত কাঁদছো, কান্নাকাটি করছো মায়ের, বাপ মায়ের জন্য? আমার নীলে পাগল বেশি ছিল। হ্যাঁ, আপনার সেটা তো ওর গল্প শুনে বোঝা যায়। বাপ মায়ের, ও তো আসলে মাকে খুব একটা দেখে নাই, কাছাকাছি পায় না। মায়ের হাতে বোন নাই, মায়ের কথা শুনে নাই, মায়ের হাতে বোন নাই। মা তো আসলে বেশি সন্তানদেরকে বেশি শাসন করে, ছোটবেলায় বোঝে না, এই কারণে মার সাথে দূরত্ব তৈরি হয়। আর মেয়েরা সাধারণত বাপকে একটু বেশি পছন্দ করে। ওই যে একটা বেডি দেখলে না, ছোট বেডি, আমার সাথে ওর বাপকে ছাড়ে না, কি করব? মুরব্বি মানুষ না, তাতে ওখানে বিয়ে ওই বাচ্চাটা হয়েছে। আচ্ছা, তো একটা কথা কি, মেয়েকে বুঝতে দিয়েন না, বাপের আদরটাও দিয়েন, মায়েরটাও দিয়েন। হ্যাঁ, ওর কাছে তো দুইজনই গুরুত্বপূর্ণ, দুইজনই কিন্তু খুবই খুবই জরুরি। মাও যেমন জরুরি, বাপও তেমন জরুরি, এটা মাথায় রাখেন। এই হচ্ছে বিষয়। যদি পাগল হয়, বাপ মায়ের কাছে কোনোদিন পাগল হয় না। তোমার কিন্তু তুমি অনেক সৌভাগ্যবান। দেখো, তুমি আর বড় হচ্ছ, আমি দোয়া করি তোমার একটা খুব সুন্দর সংসার হবে, কিন্তু এই সংসার অভিজ্ঞতাটা একটু অন্য রকমের। বাপ মায়ের জায়গা থেকে তোমার সাথে ওনারা কোনো, আমি জানি না, মানে আজকে যে সিনারিটা আমি দেখলাম তাতে আমার মনে হয় না যে মানে ওনারা কোনো অন্যায় করছে। যে মা হয়তো বলতে পারতো না ওই লোক আসলে আমি যাবো না, বা উনি হয়তো বলতে পারলো ভদ্রমহিলা আসলে আমি যাবো না। ওনারা একবারের জন্য বলে নাই। আমরা তো ম্যানেজ করে দুজনকে আলাদা আলাদাভাবে নিয়ে আসতাম, কিন্তু একবারের জন্য বলে নাই যে না ঠিক আছে, যোগাযোগ করে আসছে, একই সাথে আসছে, একই বাসে আসছে, সবাই মিলে একই বাসে আসছে, একই হোটেলে খাওয়া দাওয়া, আবার এক জায়গাতেই বসাইছি আমি। ঠিক আছে বসেন, তারপরে বাকিটুকু সিদ্ধান্ত নিব কি করার। It's a beautiful moment, mashallah. আমার সবচেয়ে ভালো লাগছে কি, আমি মনে করেন যে আমি যে ফিরে পাইছি, আর আমার মনে করেন ওটা আমার একটা ভাই, যে পালছে, যে লালন পালন করছে, ওটা আমার একটা ভাই। আমি সাথে, হ্যাঁ, আপনার বাড়ি হচ্ছে কুড়িগ্রাম, ওনারটা হচ্ছে সিরাজগঞ্জ, তাহলে তো উত্তরবঙ্গে কুড়িগ্রাম। যাওয়ার পথেই তো রংপুর কুড়িগ্রাম বৃহত্তর, মনে করেন কাছাকাছি তো, উত্তরবঙ্গেই তো। মনে করেন যমুনা সেতু পার হয় না, যে যমুনা সেতু পার হয়ে সিরাজগঞ্জ, এটা আমি জানি,
কিন্তু তো ওই তো উত্তরবঙ্গই তো বললেন, যখন 17 ওপারই তো সবাই যোগাযোগ রাখতে পারবেন, সমস্যা নাই। মূল কথা হচ্ছে এখন তো মেয়েরে পাইছেন, এরপরে মেয়েও যেহেতু স্বীকার করতেছে আপনাদেরকে আলহামদুলিল্লাহ, এরপরে যাওয়া আসা, সম্পর্ক, যোগাযোগ করা, তৈরি করা, ডেভেলপ করা, সেটা সময় পাবেন। কিন্তু একদিন তো মেয়েই জানতেন না মেয়ে কোথায় আছে না আছে। না, এটাই আমি খুশি হয়েছি যে আমার মেয়ে যে আমি ফিরে পাইছি, মনে করেন যে ওটাই সন্তুষ্ট। যদি হারা কয় যে আমি মেয়ের বিয়ের সাথে দিব, আমার খোঁজ আছিল না, মেয়ে হারা গেছিল, আন মনে করেন আমার খোঁজ হয়েছে। যদি মনে করেন যে হারা আমার বাড়িতে যাবো, বিয়ে শাদী একই কোনো আপনারা এটা নিজেরা ঠিক করে নিয়েন কি করবেন, কিন্তু আলহামদুলিল্লাহ ওকে কষ্ট দিয়েন না, ও যেন মনে হয় যে সব কিছুই পাইছে। ঠিক আছে, এই হচ্ছে বিষয় আর কি। ঠিক আছে, চলেন আমরা বাকিটা সবার সাথে মিলাই দিই। আপনারা সবাই যেতে পারেন, কোনো সমস্যা নেই, ভিতরে চলে যান। Shall we go? Or you want to stay here? Okay. ভাই বোনের সব চেনা গেছে, এখন কেমন লাগতেছে? কি অবস্থা? হ্যাঁ, আল্লাহ ভরসা, অবশ্যই আপনাদের সাথে আমাদের আপনাদের সাথে আমাদের যাতায়াত থাকবে সবসময়। এটা আমরা আগেও বলছি, এখনো বলছি, সবসময় আমাদের সাথে যাতায়াত থাকবে। মনে করেন ওরা আপনার বেডি ওটা হ্যাঁ, অবশ্যই অবশ্যই আমরা সবসময় ওকে আপনি বেডি মনে করে মানুষ করছে আগলায় রাখছি। আপনি আমরা সব কিন্তু যদি ভালো মানুষের কাছে থাকি তো আমার মেয়ে অবশ্যই বাঁচা রাখবো, আল্লাহ বাঁচা রাখলে অবশ্যই একদিন পাবো, ফিরে পাবো। আমি যে কতভাবে চেষ্টা করেছি আপনারা কল্পনা করতে পারবেন না। আমি রৌমারী থানায়, চিলমারী থানায়, তারপরে অনেক আমি চেষ্টা করেছি ওকে ফেরানোর জন্য। আপনার আপনার কথা শুনে খুব ভালো লাগছে। ছোটবেলার প্যান্ট থেকে শুরু করে জামা প্যান্টও আমি রেখে দিয়েছিলাম, ছবিগুলো দেখেন সংগ্রহ করে রেখেছি। আপনি কিন্তু যাবেন সবাই আমার বাড়িতে অবশ্যই অবশ্যই যাবো। তো আলহামদুলিল্লাহ ও খুব লাকি, কারণ ও যে ধরনের বাপ মা পাইছে আপনারা তো জানেন ওনার ডিটেলস। তারপরে ওনারা একসাথে একই বাসে আসছে ওকে রিসিভ করার জন্য, এবং আলহামদুলিল্লাহ আপনাদের মতো পরিবার পাইছে। সবকিছু মিলে ওর ফিউচারটা যাতে ভালো হয়, এই হচ্ছে বিষয়। হ্যাঁ, অবশ্যই দোয়া করব। মানে আপন ঠিকানার মাধ্যমে শুধু ভালো কিছু জানতে চাই, ভালো কিছু দেখতে চাই, এই হচ্ছে বিষয় আর কি। তো ঠিক আছে, আপনারা পজিটিভটা জি দেখতে চাই। আলহামদুলিল্লাহ দোয়া করবেন আমাদের জন্য।